আমি দাঁড়িয়ে রয়েছি পার্ক স্ট্রিট অ্যালেন পার্কের যে রাস্তাটি ঠিক সেইখানে, আর এই রাস্তা জুড়ে কিন্তু সেজে উঠেছে বড়দিন উপলক্ষে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যানার রয়েছে কলকাতায় ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্দেশ্যে কিন্তু যে প্রোগ্রাম সেটা কিন্তু শুরু হয়ে গেছে 18ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু চলবে অ্যালেন পার্ক স্ট্রিট। আর আজ কিন্তু আমি যেদিনকে ভিডিও করছি 18ই ডিসেম্বর 2025 ঠিক বিকেল 4:30টার সময় কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু উদ্বোধন করে দিয়েছেন। আর দেখতে পাচ্ছ সম্পূর্ণটাই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, তাড়াতাড়ি ওই পারে চলে যায়, কারণ এখানে কিন্তু সিগন্যাল কিন্তু খুব শর্ট টাইমের জন্যই দেয়। তো ওই পারে চলে যাচ্ছে। আর টোটাল ওপরটাও কিন্তু তোমাদেরকে দেখাবো, দেখো টোটালটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো। আর এই পাশ দিয়ে এবার তোমাদেরকে দেখাবো, দেখো পুরো রাস্তা জুড়ে কিন্তু একটা যে উৎসবের পরিবেশ সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ ক্রিসমাসের যে সান্টা ক্লজ তিনি কিন্তু রথে করে কিন্তু বেরিয়ে পড়েছেন বাচ্চাদের যে যে ছোটো ছোটো গিফট সেগুলো দিতে। আর দেখো পরপর কিন্তু গাড়ি কিন্তু প্রচণ্ড স্পিডে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু খুব দেখে শুনে কিন্তু টোটালটা ক্রস করবে। ওপর দিয়েও দেখতে পাচ্ছ ওপরে যে ফ্লাইওভার রয়েছে সেটাও কিন্তু লাইটের সাহায্যে কিন্তু সেজে উঠেছে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে টোটাল রাস্তা। আর এখানে যেমন দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু যে ক্রিসমাস ট্রি সেগুলোও কিন্তু ইনস্টল করা হয়েছে লাইটিংয়ের। আর অপূর্ব লাগছে কিন্তু সম্পূর্ণটা, মানে পুরো শহর কলকাতা কিন্তু এখন সেজে উঠেছে এই ক্রিসমাস উপলক্ষে। আর কলকাতায় 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে, বছরের শেষ উৎসব কিন্তু এই ক্রিসমাস। সেটাও কিন্তু কলকাতা একদম ধুমধাম করে কিন্তু যে সেলিব্রেশন সেটাই কিন্তু মেতে উঠেছে। এই হচ্ছে পার্ক স্ট্রিট রোড, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু আলোয় সেজে উঠেছে। আর সম্পূর্ণ রাস্তা কিন্তু এখন ক্রিসমাস ফেস্টিভে কিন্তু মানে আনন্দে সেটা কিন্তু মাতোয়ারা। দেখতে পাচ্ছ সকলে কিন্তু যারা যাচ্ছে ভিডিও কিন্তু করছে, আর তাদের যে মুঠোফোনের ক্যামেরা সেটাই কিন্তু বন্দি করছে এই মুহূর্তগুলো। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সান্টা ক্লজ রয়েছে, অ্যান্ড সামনেও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ ওই পাশে কিন্তু সান্টা কিন্তু গাড়িতে চেপে কিন্তু গিফট নিয়ে পাড়ি দিচ্ছে। আর এই পাশেও কিন্তু সেম অ্যাস কিন্তু রয়েছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু বেশ সুন্দর লাগছে সমস্তটা, আর বেশ সুন্দরভাবে সম্পূর্ণটা কিন্তু সাজানো হয়েছে। আর তার চেয়ে বড়ো কথা এই যে জায়গায় যে আলোকসজ্জা সেগুলো কিন্তু মানে ছোট থেকে বড় প্রত্যেকের কিন্তু একটা স্মৃতি জড়িয়ে রয়েছে এর সাথে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্রিসমাস কলকাতা ফেস্টিভ্যাল সেই লাইটিং কিন্তু রয়েছে, বেশ দুর্দান্ত লাগছে সম্পূর্ণটা। অপূর্বভাবে কিন্তু সেজে উঠেছে, মানে ধরাটাই মানে বলা বাহুর, মানে খুবই চাপের যে আমরা এই মুহূর্তে কলকাতায় রয়েছি না অন্য কোনো কান্ট্রিতে রয়েছি যেখানে ক্রিসমাসই তাদের মেন বা মেজর ফেস্টিভ্যাল। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দরভাবে সেজে উঠেছে আমাদের কলকাতা শহর কিন্তু নট অনলি দুর্গা পূজা, কালী পূজা অ্যান্ড এনি আদার্স ফেস্টিভ্যাল যেগুলো আমাদের বেঙ্গলি রিলিজিয়াসে আছে, এই কলকাতা কিন্তু সকল ধর্ম সমন্বয়। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু খুব সুন্দর কিন্তু যে পরী তিনি কিন্তু রয়েছেন, আর একটি বেশ বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, বেশ ভালো লাগছে সম্পূর্ণটা। আর যদি সামনে দিয়ে তোমাদেরকে দেখাই, এখান দিয়ে কিন্তু পুরো এগিয়ে যাব হচ্ছে অ্যালেন পার্ক অবধি। আর অ্যালেন পার্কের ওইখানেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণটা, আর দুর্দান্ত লাগছে। তো এখানেও দেখতে পাচ্ছ যেমনটা কিন্তু আলোকসজ্জায় সাজানো দুর্দান্তভাবে কিন্তু সেজে উঠেছে সম্পূর্ণ চত্বরটি। এগিয়ে যাব আরও, আর ভিডিও শেয়ার করব তোমাদের সাথে আরও। আর সামনে দিয়ে কিন্তু বেশ আলোগুলো এত গিজিবিজি লাগছে, বেশ ভাল লাগছে। মানে বছর শেষের দুঃখ বলে কিন্তু কিছু নেই, বছর শেষ মানে নতুন বছরের আগমন, এবং সেই সাথে কিন্তু যে আরেকটি আনন্দ সেটা হচ্ছে একের পর এক উৎসব কিন্তু আমাদের জীবনে কিন্তু রয়েছেই। যেমন এখন চলছে দেখতে পাচ্ছ ক্রিসমাস, এই ক্রিসমাস শেষ হলেই কিন্তু নিউ ইয়ার, দেন হচ্ছে পিঠেপুলি, দেন আবার রয়েছে সরস্বতী পুজো, দেন শিবরাত্রি, পরপর কিন্তু চলতেই আছে। আর বেশ সুন্দর কিন্তু লাগছে সম্পূর্ণ এরিয়াটি, আর অপূর্ব লাগছে সম্পূর্ণ স্থানগুলি। দেখতে পাচ্ছ সামনে তো আরও বেশি ভালো লাগছে এই জায়গাগুলো, প্রত্যেকে কিন্তু সেম কিন্তু এই যে মুহূর্ত সেটা কিন্তু মুঠো ফোনে কিন্তু বন্দি করতে কিন্তু এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন। এই মুহূর্তে বেশ আরও অনেকটা এগিয়ে আসলাম, আর এই মুহূর্তে কিন্তু একদম সামনে রয়েছে অ্যালেন পার্কের। আর অ্যালেন পার্কের আগে দিয়ে যত কাছে যাচ্ছি তত কিন্তু একটা যে জমজমাটি ভাব সেটা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ টিম টিম করে কিন্তু জ্বলছে লাইটিংগুলো, বেশ ভালো লাগছে। আর রং বেরঙের এত আলো সবই কিন্তু এই যে কলকাতা শহরের কিছু দিনের আনন্দ বা এই যে ফেস্টিভ্যাল সবটা নিয়ে।
দেখতে পাচ্ছ বড়দিন কিন্তু আদতেও কিন্তু বড়দিন নয়, বড়দিন হচ্ছে 23শে আর যে ডিসেম্বর সেইটা কিন্তু হিসাবে। তোমরা যারা জিওগ্রাফি স্টুডেন্ট রয়েছে তারা বেশ ভালো কিন্তু এটা জানো আসল ব্যাপারটা কি। তো আমার ঠিক অতটা মনে নেই, বাট কিছুটা মনে রয়েছে, ভুল ত্রুটির জন্য মার্জনীয়। আর তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে, আর প্রত্যেকে আসছে, সুন্দর সুন্দর রিল বানাচ্ছে, ফটোগ্রাফি করছে, অ্যান্ড ভিডিওগ্রাফি তো রয়েছেই। দেখতে পাচ্ছ ক্রিসমাসের যে স্টিক সেগুলোও কিন্তু এখানে রয়েছে, বেশ দুর্দান্ত লাগছে। আর উদ্বোধনের পর আজ প্রথম দিন, আর এই প্রথম দিনেই কিন্তু দুর্দান্তভাবে সেজে উঠেছে সম্পূর্ণ এই অ্যালেন পার্ক চত্বর। এই এরিয়া ছাড়াও কিন্তু কলকাতার আরও বেশ কিছু জায়গায় ক্রিসমাস ধুমধাম করে সেলিব্রেট হয়, তার মধ্যে একটি রয়েছে বো ব্যারাক্স, যেটা 2 বছর আগে ভিডিও করেছিলাম, লাস্ট ইয়ারও গিয়েছি, দিস ইয়ারও যাবো, ডোন্ট ওয়ারি। অ্যান্ড বো ব্যারাক্স কিন্তু টোটাল যে এরিয়া সেটা কিন্তু অ্যাংলোদের, অ্যান্ড ওই এরিয়াতে কিন্তু খুব ধুমধাম করে বেশ 3-4 দিন ধরে প্রোগ্রাম হয়, নানা রকমের কিন্তু হয়। তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থেকে যাচ্ছে যে এই খ্রিস্টান ধর্মে যে আমরা যে বড়দিনটা পালন করছি এটা তো মেনলি খ্রিস্টানদের, তো খ্রিস্টানদের বড় দিন যে আমরা পালন করি এদের ধর্মগ্রন্থের নাম কি? যারা জানো তো অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে টোটালটা। আর এই যে বড় বড় কিন্তু যে বেল সেগুলো কিন্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে, আর টোটালটা কিন্তু দুর্দান্ত লাগছে সম্পূর্ণটা, যেটা তোমাদেরকে এর আগেও আমি বললাম। অ্যান্ড এখান দিয়ে এগিয়ে যাব, দেখো বাস্ট দুর্দান্তভাবে কিন্তু সেজে উঠেছে। আর এই যে ট্রিগুলো সেগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এগিয়ে যাব, আর আরও যে একদম সুন্দর যেখানে কিন্তু একদম যে মূল স্পট সেই জায়গাটা তোমাদের সাথে এক্সপ্লোর করে দেখাবো। আর এই হচ্ছে মেন অ্যালেন পার্ক, আর এখানে প্রবেশ করতেই কিন্তু টোটাল যে এরিয়া সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট হেভি লাগছে কিন্তু টোটালটা। আর এইখানে কিন্তু একটা ঝর্ণা টাইপ বানানো, আর ডিজে চলছে গাইস, একদম সেরা সেরা, আর প্রোগ্রামও হচ্ছে মেবি। আর দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, আর ক্রিসমাস গাইস চলে এসছে, দেখতে পাচ্ছ অপূর্ব লাগছে এইখানটায়। জিসাস খ্রিস্টের যে বার্থের যে টাইমটা সেই টাইমটা কিন্তু এখানে মূলত ফুটিয়ে তোলা হচ্ছে, অপূর্ব লাগছে টোটালটা। ভেতরে আরও কিন্তু এরকম যে এক্সপ্লোরেশন যে জায়গা সেগুলো কিন্তু রয়েছে। অ্যান্ড টোটালটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইটিং দিয়ে সাজানো, আর এই পাশে কিন্তু লাইভ যে কনসার্ট সেটা কিন্তু করা হচ্ছে, আর সব ইয়াংরা কিন্তু ইয়াং এজরা এখানে রয়েছে, এনজয় করছে গাইস এক কথায়। আর দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু যা সেরা ভাবে কিন্তু সেজে উঠেছে অ্যালেন পার্ক চত্বর সম্পূর্ণটা। আর এই সামনে প্রোগ্রাম হচ্ছে দেখো, আর বসার জন্য সিটের ব্যবস্থা করা আছে, এখানে গাছ আছে, গাছ থেকে বেলস অ্যান্ড স্টার্স ঝুলছে, অপূর্ব লাগছে কিন্তু এক কথায়। আর এই সামনে প্রোগ্রাম, তো বেশিক্ষণ প্রোগ্রাম দেবো না, নাহলে আবার কপিরাইট চলে আসবে। তো এই হচ্ছে টোটাল অ্যালেন পার্ক চত্বর, যেটা এখন রমরমা ভাবে কিন্তু সেজে রয়েছে এই ক্রিসমাস উপলক্ষে দুর্দান্ত ভাবে পুরো।